হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই মজার একটি রেসিপি করে দেখাবো। সেটি হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এই ভাজিটা থাকলে গরম ভাতের সাথে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গা নিয়েছি, আর এগুলো কিন্তু একদমই কচি। আপনারাও চেষ্টা করবেন নেওয়ার সময় একদম ফ্রেশ এবং কচি দেখে নেওয়ার জন্য। প্রথমে আমি একটি নাইফের সাহায্যে এগুলোকে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করতে পারেন। এই চিচিঙ্গাটাকে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কইন্ডাও বলা হয়। সবগুলো চিচিঙ্গা এভাবে আমি পরিষ্কার করে নেব। এই সবগুলোকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো এখন ধুয়ে নেব। এখন এগুলোকে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। যেহেতু এগুলো একদম কচি দেখে নিয়েছি, তাই ভেতরের অংশটাও কিন্তু ফেলবো না। আর যদি বিচিগুলো শক্ত হয়ে যায় তখন ভেতরের অংশটা ফেলে দিতে হবে। এবার রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। ফ্যানটি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন। দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 5-6টি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। একদম বেশি কিন্তু ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে এলেই দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব কেটে রাখা চিচিঙ্গাগুলো। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, চিচিঙ্গাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবেন। কাটার পরে কিন্তু আর এগুলো ধোয়া যাবে না, তাহলে ভিতরে অনেকটা পানি চলে যাবে, রান্নার পর খেতে ভালো লাগবে না। এগুলোকে পেঁয়াজ রসুনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ। আর হলুদের গুঁড়াটা কিন্তু সামান্যই দিতে হবে, বেশি দিলে ভাজির কালারটা সুন্দর আসবে না। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। এই ভাজির মধ্যে কিন্তু অনেক বেশি মশলা ব্যবহার করতে হয় না, সামান্য মশলাতে কিন্তু ভাজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করব প্রায় 10-12 মিনিটের মতো। চুলাটা কিন্তু কমিয়ে রেখে এগুলোকে ভাজতে হবে। আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়েছি। দেখুন এগুলো ভাজার সময় যে পানিটা বের হয়েছে তাতে এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোতে এক্সট্রা কোনো পানি দিইনি। এখন মাঝখানটা এভাবে খালি করে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি একটি ডিম দিচ্ছি, আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন ডিমটাকে আলতোভাবে নেড়েচেড়ে ছোট ছোট করে ঝুরি করে নেব। ডিমটা ঝুরি করে নেওয়া হয়ে গেছে। এবার নেড়েচেড়ে চিচিঙ্গার সাথে মিশিয়ে নিব। খুবই মজার একটি রেসিপি, গরম গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। চাইলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন। ডিম দেওয়ার পর আমি আরও 3-4 মিনিটের মতো এটাকে ভেজে নেব। এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। ভাজিটা কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে। এগুলোকে এর থেকে বেশি আর ভাজবো না। এখন এগুলোকে নামিয়ে নিব। দেখুন চিচিঙ্গা ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনারাও অবশ্যই এভাবে তৈরি করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।